এর চাইতে নির্মম নিষ্ঠুর সমালোচনা সরকারকে হজম করতে হয়, গালি সরকারকে হজম করতে হয়। আমরা অভ্যস্ত, এগুলো নিয়ে অভ্যস্ত হয়ে গেছি। সেটা তো বটে, এফোর্ট তাই আপনার গণমাধ্যম বলেন, যাই বলেন, যারা কথা বলে তাদের গণতন্ত্রের একটা অন্যতম স্তম্ভ তো তারা, তাই না? তাদের যদি সেই রকম দায়িত্বশীল আচরণ না থাকে তাহলে গণতন্ত্র ক্ষতিগ্রস্ত হবে, রাষ্ট্র ক্ষতিগ্রস্ত হবে। ফ্রিডম অফ স্পিচের সুযোগটা আপনি নেবেন, কিন্তু আপনি যখন ছড়ি ঘোরাবেন আপনার স্বাধীনতা আছে, ঘুরে নেন, কিন্তু আপনি ততক্ষণ পর্যন্ত আপনার স্বাধীনতা, ততক্ষণ পর্যন্ত আমার নাকে এসে যদি লাগে, ওইটা কিন্তু আপনার স্বাধীনতা না, এটা অপস্বাধীনতার ব্যাপার। সেটা আমরা চাই, কিন্তু সরকারের গাছা হয়ে গেছে। হ্যাঁ, এইগুলো এর চাইতে নির্মম নিষ্ঠুর সমালোচনা সরকারকে হজম করতে হয়, গালি সরকারকে হজম করতে হয়। আমরা অভ্যস্ত, এগুলো নিয়ে অভ্যস্ত হয়ে গেছি। সেই জন্যে সিপিডির কাছে অবশ্যই আমি ভালো কিছু প্রত্যাশা করি, বা যারা দায়িত্বশীল গণমাধ্যম তাদের কাছেও আমরা রেসপন্সিবল প্রত্যাশা করি। কিন্তু সিপিডি এটা করেছে বলে সিপিডির সাথে আমাদের একেবারে মানে টাগ অফ ওয়ার শুরু হয়ে যাবে, নট দ্যাট। এখন আমরা সেই বাস্তবতা আমরা মিন করি না, বা সরকার তার কাজ দিয়েই করবে। তবে প্রত্যেকেই যার যার জায়গায় রেসপন্সিবল হবে। সিপিডি সাধারণ অন্য কোনো সংস্থার মতো হবে না, বা মেইন স্ট্রিমের গণমাধ্যম। আজকাল তো সাংবাদিকের অভাব নাই। যখন আপনি প্রেস কনফারেন্স করেন, গতকালে বিএনপি অফিসে দেখলাম 300-400 সব মোবাইল সাংবাদিকের অভাব নাই, বুঝছেন? প্রত্যেকেই সাংবাদিক। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। তো যে যার মতো, এবং সবার কথাই দেখি শুনে অনলাইনে আপনি রাতে দেখবেন, আপনি কার ছেলে, কার মেয়ে, কার স্ত্রী কোথায় দিয়ে দেবে, সে নারীকে পুরুষ বানিয়ে দেবে, পুরুষকে নারী বানিয়ে দেবে, এই জগতে আছে। এবং এটা যে বিশ্বাস করে এরকম মানুষেরও তো অভাব নাই, এদেশে প্রচুর আছে। নিয়ন্ত্রণ করার প্রয়োজন। আবার নিয়ন্ত্রণ যখনই করতে যাবেন তখনই এটা নিয়ে আবার একটা এই যে মানে কি গণমাধ্যমের কণ্ঠরোধের একটা প্রশ্ন আছে কি নাই। আবার সেজন্য মানুষেরও বিবেচনা করতে হবে কোনটা। শোনেন, আজকালকার গণমাধ্যম মিডিয়ায় যদি আপনি একটা নিউজ পড়ে আপনি কনফিউজড হয়ে যাবেন, আপনাকে 2-3টে নিউজ পড়তে হয় প্রকৃত ঘটনা জানার জন্য, পত্রিকা পড়া লাগে, এটাও কিন্তু বাস্তবতা। আবার আজকাল ফটো কার্ডের যে মহামারী শুরু হয়েছে, মানে কি যে একটা অবস্থা, প্রতি মুহূর্ত আপনি আতঙ্কে থাকবেন, প্রতি মুহূর্ত আপনি চরিত্র হননের ভয়ে থাকবেন। এই বাস্তবতা শুধু এটা আমরা না তো, আমি জানি সরকারি কর্মকর্তারাও এদের পিছনে লেলিয়ে দেওয়ার মতো, মানে হায়নার মতো এরকম আছে, শান্তি থেকেও চাকরি করতে পারে না, একটু দায়িত্বশীল পদে তারা চাকরি করে। আগে তো ধরেন একসময় একটা মেইন স্ট্রিমের কিছু মিডিয়া ছিল, বাস্তবতা তাদের খবরেরই ছিল। মানে এখন পাপারাজি তো দূরের কথা, তার সাথে খারাপ অবস্থা, হ্যাঁ, হামলে পড়ার। আমি এর মানে ইতিবাচক দিক কতটুকু আছে আমি জানি না, কিন্তু নেতিবাচক প্রচুর দিক আছে। এই যে অপব্যবহার, অপস্বাধীনতা, এই ফ্রিডম অফ স্পিচের সুযোগ নিয়ে, তো এইটা দুর্ভাগ্যজনক। অবশ্যই সরকারকে এটা ভাবার প্রয়োজন আছে, এবং গণমাধ্যমে যারা দায়িত্বশীল গণমাধ্যম পরিচালনা করেন তাদেরও নিশ্চয়ই এটা নিয়ে মতামত তৈরি করবার প্রয়োজন আছে।